নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ডালপুরির রেসিপিটি শেয়ার করব। আমি 2 কাপ মতো ছোলার ডাল 2-3 ঘন্টা আগেই ভিজিয়ে দিয়েছিলাম। ডালটা আমার ভালো মতো ভিজে গেছে। এখন আমি সামান্য লবণ দিয়ে এবং 2.5 কাপ মতো জল দিয়ে ডালটা আমি কুকারে 2টো সিটি দিয়ে নেব। এখন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি ডালটা একটা ছাঁকনি দিয়ে জলটা ঝরিয়ে নেব। এরপর ডালটা আমি একটা প্লেটে কিছুক্ষণের মতো ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নিলাম। এই দেখুন আমার গ্রাইন্ড হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। দেখুন এটা খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। আপনারাও যখন বানাবেন তখন ঠিক এইভাবেই ঝুরঝুরে করবেন, তাহলে আপনাদের পুর করতে কোনো অসুবিধা হবে না। এই দেখুন পুরে মেশানোর জন্য আমি এই মশলাগুলো নিয়ে নিয়েছি। 2টো তেজপাতা, কিছুটা পরিমাণ জিরে, একটু দারচিনি, 2টো শুকনো লঙ্কা, কিছু গোলমরিচ। এখন এগুলোকে আমি কড়াইতে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব। এই দেখুন যে মশলাগুলো আমি ড্রাই রোস্ট করলাম ওগুলো একটু সামান্য ঠান্ডা করে শিলনোড়াতে আমি গুঁড়ো করে নিচ্ছি। এই দেখুন মশলাগুলো আমার গুঁড়ো হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন পুরটা একদম পুরোপুরি তৈরি। আমি 4 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। এখন এই আটাটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। একসাথে বেশি করে জল দেওয়া চলবে না। আমি আটাটাতে কোনো লবণ দিইনি। আপনারা যদি লবণ খান তাহলে আপনাদের স্বাদ মতো এটা লবণ দিয়ে দেবেন। আটাটা এমন মাখতে হবে যাতে খুব শক্তও না হয়, খুব নরমও না হয়। এখন দেখতে পাচ্ছেন আটাটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আটাটিকে আমি 10 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি আবার এই ঢাকাটা খুললাম। যেহেতু আটাটা 10 মিনিট ঢাকা দেওয়া ছিল ওই জন্য আমি আবার ওটাকে একটু হাতে করে মেখে নিয়ে এবার লেচি কাটছি। দেখুন আমার লেচি কাটা হয়ে গেছে। এখন আমি লেচির ভেতরে পুরগুলো ভরবো। আমি কিভাবে খোলটা তৈরি করছি দেখুন। এইভাবে খোলটা তৈরি করে এতে পুরগুলো দিয়ে এইভাবে মুড়ে নেবেন। এখন আমি পুরগুলো সব ভরে নিচ্ছি। এই দেখুন পরপর খোলগুলো কেমনভাবে তৈরি করছি একটু ভালো করে খেয়াল করে নিন, তাহলে আপনারা এইভাবে করবেন এবং বেলার সময় তাহলে একটাও পুর বেরিয়ে যাবে না। এখন আমার সমস্ত লেচিগুলিতে পুর ভরা হয়ে গেছে। এখন লেচিগুলি আমি অল্প অল্প আটা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা পারলে তেল দিয়েও বেলে নিতে পারেন এবং আপনারা ময়দারও করতে পারেন। আমি যেহেতু আটা দিয়ে করেছি সেই জন্য আমি অল্প অল্প আটা দিয়ে বেলে নিচ্ছি। দেখুন আমার কিন্তু একটুও পুর বেরিয়ে যায়নি। এখন আমি গ্যাসে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন ডালপুরিগুলো একটা একটা ছেড়ে দিচ্ছি। এখন আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। এখন দেখুন ডালপুরিগুলি কি সুন্দর ফুলে যাচ্ছে। এখন আমি ডালপুরিগুলি দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ডালপুরিগুলি কি সুন্দর ফুলে যাচ্ছে, একটার পর একটা সব ডালপুরিগুলি দেখুন খুব সুন্দর ফুলে যাচ্ছে। এখানে ডালপুরিগুলি আমি আটা দিয়ে করেছি স্বাস্থ্যের কথা ভেবে, কারণ আমরা বেশি ময়দা খেতে পারি না, ময়দা খেলে অসুবিধা হয়। আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। আপনারা যদি ময়দা দিয়ে করেন তাহলে কিন্তু ময়দাটা ময়ান দিয়ে মাখবেন এবং বেলার সময় তেল দিয়ে বেলবেন। আপনারা ময়দা বা আটা যা হোক দিয়ে করবেন, দেখবেন খুব খেতে ভালো লাগবে। ময়দা দিয়ে যদি করেন তাহলে আরও বেশি খেতে ভালো লাগবে। আমাদের বাড়িতে যেহেতু ডালপুরিটা প্রায়ই হয় সেই জন্য আমরা আটা দিয়েই করে থাকি। আপনারা এটা কিন্তু কম তেলেও করতে পারেন। যাদের ধরুন তেলের রেস্ট্রিকশান আছে তারা কিন্তু তেল ব্রাশ করে কম তেল দিয়েও করবেন, তাতেও খেতে ভালো লাগবে। আপনারা ডালপুরিটি বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগে। এখন দেখুন আমার সবকটি ডালপুরি ভাজা হয়ে গেছে। আমি ডালপুরিগুলি ছানার কোপ্তাকারি, সিমাই এবং রসমালাই দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পদ দিয়ে পরিবেশন করবেন। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে।